হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? তোমাদের প্রিপারেশান কেমন চলছে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। এবং এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি ক্লিক করে দেবে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে দিও এবং ভালো লাগে একটা কমেন্ট করে দাও। এবং আজ এই ক্লাসে যে কোয়েশ্চানগুলো নিয়ে এসেছি খুব ভালো ভালো কোয়েশ্চান, এই ধরনের কোয়েশ্চান আপকামিং এক্সামে তোমরা দেখতে পাবে। চলো 1 নম্বর কোয়েশ্চান শুরু করি। দেখো কী বলছে, একটি ঘড়ি 4টে বাজার সময় ঘন্টা বাজতে 4 সেকেন্ড সময় লাগে। 4টে বাজার সময় কী বলছে, 4টে বাজার সময় ঘন্টা বাজতে 4 সেকেন্ড সময় লাগে, তাহলে 9টা বাজার সময় ঘন্টা বাজতে কত সেকেন্ড সময় লাগবে? আচ্ছা মনে রাখবে, এই সেম ধরনের কোয়েশ্চেন একটা কেপি প্রিলিমস এসেছিলো। দেখো কোয়েশ্চেনটা বলছে একটা দেওয়াল ঘড়িতে 10টা বাজতে 10 সেকেন্ড সময় লাগলে 12টা বাজতে কত সেকেন্ড সময় লাগবে। চলো এইটাকে সলভটা করিয়ে দিই। তাহলে দেখো যখনই বলবো না এই 4টা বাজতে, তখন তার থেকে আগে বিয়োগ করে দেবে, ঠিক আছে? যটা বাজতে বলবো তার থেকে আগে বিয়োগ করে ধরবে। তাহলে কত হলো? 3টা বাজতে। এবং দেখো কী বলছে, 9টা বাজতে, এখান থেকে 9টা বাজতে, তাহলে ওইটা ওখান থেকেও এক বিয়োগ করে দাও, ঠিক আছে? তাহলে 9 থেকে এক বিয়োগ করে দিলে 8। তাহলে এখন যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমার এই যে 4 থেকে এক বিয়োগ করলাম তো কত হলো? তাহলে এখন হচ্ছে আমার যে 3টা বাজতে 4 সেকেন্ড সময় লাগে, 3টা বাজতে 4 সেকেন্ড সময় লাগে। তাহলে 1টা বাজতে কত সেকেন্ড সময় লাগবে এবং এই 8টা বাজতে কত সেকেন্ড সময় লাগবে। এই ধরনের কোয়েশ্চেন আসা মানে এক এক করে বিয়োগ করে দেবে মাস্ট, ঠিক আছে? তাহলে 3টা বাজতে 4 সেকেন্ড সময় লাগে, তাহলে 1টা বাজতে সময় লাগবে দেখো আমার কত, 4/3। এরপর নিচে আছে 8, তাহলে 8টা বাজতে সময় লাগবে আমার 4/3 ইন্টু হচ্ছে 8, ঠিক আছে? তাহলে দেখো 4×8 = 32 আর নিচে হচ্ছে আমার 3, ঠিক আছে? তাহলে আমার কত হচ্ছে, আমার হচ্ছে এটা 10^2/3, ঠিক আছে? কত সেকেন্ড সময় লাগছে আমার? 10^2/3, 3 × 30 আর 2 = 32। তাহলে কোথায় আছে দেখো 10^2/3? অপশান এতে আছে, অপশান এতে আছে। তাহলে অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার, ঠিক আছে? বোঝা গেছে কোয়েশ্চেনটা? চলো এটা যদি বুঝতে পেরেছো তাহলে এই কোয়েশ্চেনটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এই কোয়েশ্চেনের অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। বোঝা গেছে? এই যে বলছে 10টা বাজতে বললাম আমার কি 10 - 1, ঠিক আছে? 10 - 1 = 9। তাই 9টা বাজতে সময় লাগে 10 সেকেন্ড, 1টা বাজতে কত সেকেন্ড সময় লাগবে? আর 12টা বলেছে, 12 মানে কি 12 - 1, ঠিক আছে? মানে 11। এটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। চলো নেক্সট কোয়েশ্চেন কী বলছে, 270 গ্রাম 3 কিলোগ্রামের কত অংশ? তাহলে 270 গ্রাম, তাহলে কী বলছে 270 গ্রাম, ঠিক আছে? দেখো এইটা গ্রামে দেওয়া আছে, এইটা আমার কিলোগ্রামে দেওয়া আছে। তাহলে আমার যেটা কিলোগ্রামে দেওয়া আছে সেটাও গ্রামে নিয়ে আসো। তাহলে দেখো কিলোগ্রাম মানে 3 কেজি, তাহলে 3 কেজি সমান কত গ্রাম? 3 কেজি সমান হচ্ছে আমার 3000 গ্রাম। 3 কেজি সমান 3000 গ্রাম। তাহলে 270 গ্রাম 3000 গ্রামের কত অংশ? ঠিক আছে, কাটাকুটি করো, এটা কেটে দাও। 3 × 9 = 27 আর 3 100 = 300। তাহলে কত অংশ? 9/100 অংশ, ঠিক আছে? দেখো কোথায় আছে? অপশান বিতে আছে। তাহলে অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। দেখো কী বলছে, এটা আরও তার থেকেও ভালো অঙ্ক। 26 সেকেন্ড 6 মিনিট 30 সেকেন্ডে কত অংশ? তাহলে এই যে 6 মিনিট 30 সেকেন্ডটাকে পুরোটাকে আগে সেকেন্ডে নিয়ে নাও, ঠিক আছে? তাহলে 6 মিনিট সমান হচ্ছে 360 সেকেন্ড। আবার দেখো এদিকে 30 সেকেন্ড আছে, তাহলে 30 সেকেন্ড যোগ করে দাও, তাহলে 390 সেকেন্ড। তাহলে 6 মিনিট 30 সেকেন্ড মানে কি 390 সেকেন্ড, ঠিক আছে? তাহলে কী বলছে দেখো, 26 সেকেন্ড 390 সেকেন্ডের কত শতাংশ? ঠিক আছে, কত শতাংশ বললে উপরে 100 লিখে দাও, ঠিক আছে? লিখেছি, এই একটা শূন্য, এই একটা শূন্য, 13 দিয়ে এটা কাটো, 13 × 2 = 26, 3 × 13 = 39, ঠিক আছে? তাহলে উপর হচ্ছে 2 × 10 = 20 আর নিচে হচ্ছে আমার 3, এত %, ঠিক আছে? কোথায় আছে দেখো এটা, তাহলে 318, 6×2 = 3% হচ্ছে আমার সঠিক অ্যান্সার। কোথায় আছে দেখো, অপশান ডিতে আছে। তাহলে অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার, 6×2 = 3% হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। কী বলছে, কোনো সংখ্যাকে 30% বৃদ্ধি করলে 39 হয়। কোনো সংখ্যাকে 30% বৃদ্ধি করলে 39 হয়। তাহলে আচ্ছা একটা আমি ধরলাম যে সংখ্যাটা ছিল আমার সংখ্যাটা ছিল হচ্ছে আমার 100, 30% বলছে বৃদ্ধি করলে, তাহলে 30% বৃদ্ধি করে আমার 130 হয়ে যাও। তাহলে কোনো সংখ্যা 30% বৃদ্ধি করলে 39 হয়। তাহলে 100, এই যে 130-এর মানটা কত দেওয়া আছে? 39 দেওয়া আছে, ঠিক আছে? এটা কীভাবে করবে? এই শূন্য কেটে দাও, ঠিক আছে? তাহলে এই যে 13 মান কত দেওয়া আছে? 39। 13 মান 39 কীভাবে আসে? 13-র সাথে আমার 3 গুণ করে দিয়েছে। তাহলে এই যে 10-এর সাথেও আমার 3 গুণ করে দাও, তাহলে কত হয়েছে? 30। তাহলে অপশান কোথায় আছে? অপশান এতে আছে। বুঝে গেছে? তাহলে 30-এর 30% বৃদ্ধি করলে 39 হয়। চলো নেক্সট কোয়েশ্চেন যাই।
কী বলছি, যদি কোনো সংখ্যার 2.5% 15 হয় তো সংখ্যাটা কত? আর সবসময় আমরা জানি কি সংখ্যার কী ধরবে, আমার 100% ধরবে। ঠিক আছে, সংখ্যাটা সবসময় কী ধরবে, 100% ধরবে। তাহলে তো কী দেওয়া আছে, 2.5%, 2.5% সমান হচ্ছে আমার 15, তাহলে 1% সমান কত, এবং 100% সমান কত? তাহলে 15, 2.5 আর ওপরে 100 লিখে দাও। এই যে দশমিক টোটা দিলে উপরে আর একটা শূন্য হয়, তাহলে এটা কাটো, এটা 4×5 100। ঠিক আছে, 4×15 60, 60 × 10 সমান কত হচ্ছে আমার 600 হচ্ছে। তাহলে 600 হচ্ছে আমার সঠিক অ্যান্সার, অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। কী বলছে, কোনো টাকার 12% 63 টাকা হলে এটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আগেরটা যদি বুঝতে পেরেছো এটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আর আগেরটা যদি বুঝতে না পেরেছো তাহলে 10 সেকেন্ড সামনে করো ভিডিওটা, দিয়ে 2 থেকে 3 বার দেখে নাও, বুঝতে পেরে যাবে। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। বলছে 441 বর্গমিটার একটি বর্গক্ষেত্রকে বেড়া দিয়ে দিতে কত দৈর্ঘ্যের বেড়া প্রয়োজন হবে? তাহলে দেখো বর্গক্ষেত্র, তাহলে বর্গক্ষেত্র মানে এরকম, দাঁড়াও একটু জাস্ট, তাহলে দেখো বর্গক্ষেত্র এঁকে নিচ্ছি আমি। তাহলে দেখো বর্গক্ষেত্র আঁকলাম। ঠিক আছে, তাহলে এটা বর্গক্ষেত্র। এরপর দেখো কী বলছে, যে 400 বর্গমিটার একটি বর্গক্ষেত্র, তাহলে এই যে বর্গক্ষেত্রটা কত মিটার, এই বর্গক্ষেত্রটা হচ্ছে কত আমার 441 মিটার। এই বর্গক্ষেত্রটার কত ক্ষেত্রফলটা কত, 441 বর্গমিটার। ঠিক আছে, তাহলে বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি জানি, যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান জানি আমরা ক্ষেত্রফল সমান হচ্ছে আমার বাহু স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি এখান থেকে বাহুর মানটা কত, বাহুর মান হচ্ছে আমার কত 21 মিটার। ঠিক আছে, এরপর কী বলছি, তাহলে দেখো আমার এইটাও 21, এইটাও 21, এইটাও 21, এইটাও 21। এরপর কী বলছে, বর্গক্ষেত্রকে বেড়া দিয়ে ঘিরতে বা বেড়া দিতে কত দৈর্ঘ্যের বেড়া প্রয়োজন হবে? তাহলে এইখান থেকে যখন ধরবো এই একটু বেড়া, এইটাও লাগবে, এইটাও লাগবে, এইটাও লাগবে, মানে কি ওর পরিসীমার চেয়েছে, বর্গক্ষেত্রে আমার কী চেয়েছে, পরিসীমা চেয়েছে। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি, 4 × বাহু, 4 × বাহু, তাহলে 4। ঠিক আছে, আর বাহুর মান কত আছে 21, তাহলে গুণ করে দাও, 4 × 1 = 4, 4 × 2 = 8, এত মিটার। কোথায় 84 মিটার কোথায়, যে অপশান বিতে আছে, অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। আচ্ছা, আগেরটা যদি তোমরা বুঝতে পেরেছো তাহলে এই কোয়েশ্চেনটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, এই কোয়েশ্চেনটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। কমেন্ট প্লিজ রাইট অ্যান্সার। আচ্ছা দেখো কী বলছে, এই যে কোয়েশ্চেনগুলো আছে না, এই কোয়েশ্চেনটা এই যে কী বলছে দেখো, 49/27কে সবচেয়ে ছোট কোন অখণ্ড মানে হচ্ছে বিজোড় সংখ্যা। ঠিক আছে, কোন বিজোড় সংখ্যা দিয়ে গুণ করলে গুণফলটা একটি পূর্ণ ভগ্নাংশ হবে? আচ্ছা, এই ধরনের কোয়েশ্চেন যখন বলি তখন আগে অপশান দেখে করে নেবে। ঠিক আছে, তাহলে আগে 3 অপশান আছে, 3 দিয়ে গুণ করো, 3 দিয়ে যদি গুণ করো কাটাকাটি হয়, 3 × 9 = 27, তাহলে এখন কি দাঁড়াচ্ছে 49/9। তাহলে দেখো 49 হচ্ছে আমার 7-এর স্কোয়ার। ঠিক আছে, আবার নিচে 9 হচ্ছে আমার 3-এর স্কোয়ার। আমার কি বলেছিল কোয়েশ্চানটায়, যে কোন অখণ্ড সংখ্যা দিয়ে গুণ করলে গুণফলটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে? তাহলে গুণফল হচ্ছে কত আমার 49/9, তাহলে 49/9টা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে, আর 49 7-এর স্কোয়ার, আর 9 হচ্ছে 3-এর স্কোয়ার। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। তো কী বলছে, 112 মিটার লম্বা একটি ট্রেন 330 মিটার লম্বা একটা সেতু অতিক্রম করে। আচ্ছা, সেতু অতিক্রম করা মানে আমি বলতে পারবো যে আমার 120 মিটারও গেছে ট্রেনের নিজের দৈর্ঘ্যটা, এবং সেতুর দৈর্ঘ্যটাও গেছে। ঠিক আছে, তাহলে টোটাল কত গেছে আমার যোগ করে দাও, এটা টোটাল কত গেছে 450 মিটার গেছে। এরপর ট্রেনের গতিবেগ হচ্ছে ঘন্টায় 60 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, তাহলে এটা যদি দেখো 60 কিলোমিটার/আওয়ারকে আমি লিখতে পারি, কিলোমিটারটা যদি মিটার নিয়ে আসে তাহলে 1000 দিয়ে গুণ করতে হয়। ঠিক আছে, তাহলে 60,000 মিটার/সেকেন্ড, 60,000 মিটার/সেকেন্ড চলে এসছে। এরপর দেখো তাহলে দেখো এই যে আমাকে কি বার করতে কি বলছে, কত সেকেন্ড সময় লাগবে। ঠিক আছে,
তাহলে আমার 60,000 মিটার যেতে টাইম লাগে, 60,000 মিটার যেতে টাইম লাগে আমার 3600 সেকেন্ড। 1 মিটার যেতে কত টাইম লাগবে? 450 মিটার যেতে কত সময় লাগবে? তাহলে 1 মিটার যেতে সময় লাগবে আমার 3600 বাই হচ্ছে 60,000, আর ওপরে এটা কত হবে নিচেরটা, এই দুটো যোগ করে দাও 450 মিটার। তাহলে 450 মিটার যেতে তাহলে কত সময় লাগবে? তাহলে এখানে ইন্টু 450 গুণ করে দাও, এই 3টে শূন্য, এই দুটো শূন্য আর এই একটা শূন্য, কাটাকাটি চলে গেছে। এরপর দেখো আচ্ছা 60,000, তাহলে এখানে আর শূন্য হবে, তাহলে এটা যদি 6 দিয়ে কাটো তাহলে 6 × 10 = 60, এটা যদি 6 দিয়ে কাটো তাহলে 6 × 36, ঠিক আছে। এবার যদি এটা 2 দিয়ে কাটো, 2 × 5 = 10, 2 × 3 = 6, এবার 5 দিয়ে 5 × 9 = 45। তাহলে কত এখন দাঁড়াচ্ছে? অ্যাবসলিউটলি কত দাঁড়াচ্ছে দেখো, আমাদের 3 9 গুণ করলে 27 সেকেন্ড দাঁড়াচ্ছে, ঠিক আছে। তাহলে কত সেকেন্ড আমাদের সময় লাগবে? 27 সেকেন্ড সময় লাগবে। বোঝা গেছে কোয়েশ্চেনটা? চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। আচ্ছা, খুব একটা ভালো কোয়েশ্চেন। দেখো কী বলছে, 40 থেকে 200-র মধ্যে 7 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলি কত? অপশান দেখো, অপশানগুলো লিখে দিই আমি, ঠিক আছে। অপশান হচ্ছে আমার 21, 22, 23 আর 24। কী বলছে যে 40 থেকে 200-র মধ্যে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে 40 আর এটা হচ্ছে 200, ঠিক আছে। তাহলে বলছে 40 থেকে 200-র মধ্যে কতগুলো সংখ্যা 7 দ্বারা বিভাজ্য? আচ্ছা, বলতে পারি আমি যে 40-এর আগে 7 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে আমার 5টা। কারণ কি 5 কেন লিখছি না, আমি 7 দিয়ে যদি আমি 40কে ভাগ করি, ঠিক আছে, তাহলে 5 × 7 = 35 হয়। তাহলে 40-এর আগে 5টা সংখ্যা মনে আছে যেটা 7 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। এরপর 200-কে 7 দিয়ে ভাগ করে দাও, ঠিক আছে, 200-কে 7 দিয়ে ভাগ করে দাও। তাহলে দেখো 7 × 2 = 14, 60, 7 × 8 = 56, ঠিক আছে। তাহলে দেখো টোটাল হচ্ছে মানে 1 থেকে 200 অবধি, 1 থেকে 200 অবধি টোটাল 28টা সংখ্যা আছে যেটা 7 দ্বারা বিভাজ্য 200, ঠিক। কিন্তু ওইটা এই যে 28টা সংখ্যা সেটা 1 থেকে 200 অবধি। কিন্তু দেখো 40-এর আগে কটা এমন সংখ্যা আছে যেগুলো 7 দ্বারা বিভাজ্য? 40-এর আগে তাহলে 5টি। তাহলে টোটাল সংখ্যা যদি 28টা হয় আর 5টা যদি না হয় তাহলে 5 আগে বিয়োগ করে দাও, তাহলে কটা হবে দেখো আমার? 23টা হবে। বুঝে গেছে? তাহলে কোথায় সঠিক অ্যান্সারটা আছে? অপশান সিতে আছে। তাহলে অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। আবারও বলে দিচ্ছি, দেখো 1 থেকে 200 অবধি টোটাল 7 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে 28টি। 1 থেকে 200 অবধি টোটাল বিভাজ্য সংখ্যা হচ্ছে আমার কটি? 28টি। এবং 1 থেকে 40-এর আগে অবধি কটা সংখ্যা 7 দ্বারা বিভাজ্য? 5টা, কারণ 5 × 7 = 35 অবধি, ঠিক আছে। তাহলে টোটাল সংখ্যা আমার 1 থেকে 200 অবধি 28টা সংখ্যার বিভাজ্য, এবং 1 থেকে 40 অবধি 5টা সংখ্যা বিভাজ্য, ঠিক আছে। তাহলে আমার টোটাল কটা বিভাজ্য হচ্ছে? 40 থেকে 200-র মধ্যে বিয়োগ করে দিলাম 23টা। বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। আচ্ছা, আগের কোয়েশ্চেন যদি বুঝতে পেরেছো তাহলে এই কোয়েশ্চেনটা যদি তোমাদের জন্য এটা অপশান আমি লিখে দিচ্ছি। অপশান হচ্ছে 11, 12, 13, 14 আর 15। সঠিক অ্যান্সার হচ্ছে, এবার সঠিক অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। সঠিক অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। বোঝা গেছে? চলো আজ এই পর্যন্তই।